কি সেটা? তুমি স্লো, স্টেডি তো আমি বলিনি। আমি স্টেডি, তুমি তো সেটা জানো না, তোমাকে বুঝতে দেবো কেন? ও মা। চলে এসেছি আমরা মায়াপুরে। মায়াপুরের বড় মন্দির দেখা যাচ্ছে। এই যে এত ভিড় আমি জীবনেও দেখিনি, মায়াপুরে এই রকম ভিড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমাদের দুজনকে তো দেখে বুঝতেই পারছো যে আমরা খুব ভালো আছি। শীতের দিনে সকাল সকাল গরম চা খাচ্ছি। সায়ন তো সব কিছুতেই খুব ফাস্ট, ও এক্ষেত্রেও ফাস্ট একদম বেরিয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। কারণ চা যদি ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না, তো স্পেশালি শীতকালে গরম গরম চা যদি পেটে না যায় তাহলে ঠিক ভালো লাগে না, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর প্রমা অ্যাজ ইউজুয়াল স্লো চলছে, চলবে। বাট স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, জানো কি সেটা? তুমি স্লো, স্টেডি তো আমি বলিনি। আমি স্টেডি, তুমি তো সেটা জানো না, তোমাকে বুঝতে দেবো কেন? ও মা। রেসটা জিতেছো তুমি আজ, সমস্ত রেস। ফালতু বকনা। তো যাই হোক, আমরা এরকম ভাবে সকালে ঝগড়া করতে করতে দিনটা স্টার্ট করছি। বাট তোমরা কিন্তু ঝগড়া করো না, তোমরা খুব ভালোভাবে দিন কাটিও। না, ঝগড়াও করুক, ঝগড়ার মধ্যে একটা আলাদা মজা আছে, একটা আলাদা আনন্দ আছে। যাই হোক, এবারে এখন বানাতে হবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে কি হচ্ছে, ব্রেকফাস্ট যখন খাবো তখনই দেখাবো। আজকে ব্রেকফাস্টে আমরা খেলাম পরোটা আর ছোলার ডাল। এত খিদে পেয়ে গেছিল না যে তোমাদেরকে কি দেখাবো। হ্যাঁ, আর সেই সময় একটা ফোনও এসেছিল, আমার শাশুড়ি মা একটু ফোন করেছিল, তো সেই কারণে আর কি সব মিলিয়ে তোমাদেরকে দেখানো হয়নি। শাশুড়ি মা না, আমার দিদা করেছিল। হ্যাঁ, তো যে কারণে তোমাদেরকে সবটা আর কি দেখানো হয়নি তখন। এখন খাচ্ছি বানানা, এটা আমরা রোজই খাই মোটামুটি, ভালো খাই অ্যাকচুয়ালি আমি খুব, সেই কারণে। তো এই হলো আজকের ব্রেকফাস্ট। আর আমাদের টোটাল আর কি কলা আর লুচি, পরোটা আর ছোলার ডাল হচ্ছে আমাদের টোটাল ব্রেকফাস্ট। আর আমার স্নান হয়ে গেছে, স্নান করে তারপরে এটাও হচ্ছে ব্রেকফাস্টের কন্টিনিউশন চলছে এখনো। একবারে না খেয়ে অল্প অল্প করে খাওয়াটাই বেটার। তো ব্রেকফাস্ট করেছি ওই অ্যারাউন্ড 9:30 কি 10:30 নাগাদ। এখন বাজে 11:30। এখন 11:30, তো ওই মোটামুটি 1-1.5 ঘন্টা গ্যাপ দিয়ে খাওয়া হচ্ছে। চলে এসেছি আমরা মায়াপুরে। মায়াপুরের বড় মন্দির দেখা যাচ্ছে। এই যে আমাদের ফুল টিমকেও দেখা যাচ্ছে। মায়াপুরের বড় মন্দির দেখা যাচ্ছে। এবার চলো ভেতরে যাই, দেখি। বলুন, প্রসাদের লাইন তো পড়েছে। এত ভিড় আমি জীবনেও দেখিনি, মায়াপুরে এই রকম ভিড়, বিশাল লাইন, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে। এত সুন্দর ফুল ওখানে ফুটে থাকে এবং ফুলের যা পরিচর্যা করা হয় সত্যি দেখার মতো। অনেক বড় বড় গার্ডেনেও এত সুন্দর ফুল দেখতে পাওয়া যায় না, যা মায়াপুরে দেখতে পাওয়া যায়। আমি এখন একটু যাচ্ছি বাজারে, খুব অল্প একটা জিনিসই আনতে। আগের দিন বাজারে গেছিলাম, তো প্রমা তখন বলেও নি, আর আমারও মনে ছিল না যে ঘরে টমেটো নেই। তো টমেটো, বড়ি, শুকনো লঙ্কা, এরকম কয়েকটা জিনিস, অল্পই জিনিস, তো নিয়ে চলে আসি তাড়াতাড়ি, কারণ তারপর আবার নাহলে লাঞ্চ টাঞ্চ করতে সব কিছু করতেই দেরি হয়ে যাবে। প্রমা বেলায় রান্না করছে না, ওই পায়রার ভয়ে। ও দিনের বেলায় পায়রাটা একটু আওয়াজ টাওয়াজ করে, ওর তাই ভয় লাগছে। ও বললে যে সন্ধ্যাবেলায় রান্না করবে, তো আমাদের এমনি রান্না বান্না আছে সবই, তো ওগুলোই এখন বার করে রাখলাম, এসে স্নান টান করে খেয়ে নেবো। চলে এসেছি বাজার থেকে, আর বাজার থেকে আনলাম কুমড়ো, টমেটো, শুকনো লঙ্কা, একটা ফুলকপি আর বড়ি। আমরা এখন খাবো এই কমলা লেবু, আর প্রমা এখানে করছে ভ্লগ এডিটিং। আমরা বসছি এখন খেতে। এখন 2:10 বাজে। আমাদের মেনুতে আজকে কি আছে একবার দেখে নি। ডাল, শসা, উচ্ছে ভাজা, মাছের ঝোল, ব্যাস। আর কিছু আর লাউ চিংড়ি আছে, একটু নিয়ে এসো না, মাইক্রোওভেনের মধ্যে আছে, পারবে না? হাসছো কেন? পাখির ভয় উনি রান্নাঘরেই ঢুকছেন না দিনের বেলা, শুধু সন্ধ্যাবেলা ঢুকছেন। আমরা আজকে মায়াপুরে সারাদিন কাটালাম, রাত্রিবেলাটা মায়াপুরেই আছি। এরপর হয়তো নবদ্বীপে যাব। যাই হোক, দেখা যাক, যেটা হবে সেটাই করব। মায়াপুরের মন্দিরটা দেখো রাত্রিবেলায় কত সুন্দর লাগছে, বড় মন্দিরটা দেখা যাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতে পেলাম না বড় মন্দিরটা এখনো, যেহেতু ওটা ওপেন হয়নি। 1924 সালে
হবে 24 সালে সবাইকে দেখার উপযোগী করে তোলা হবে। প্রমা এখন দিচ্ছে সন্ধে। সাথে আবার পাঠ করছে হনুমান চালিসা। तुम्हारो मंत्र विभीषण माना लंकेश्वर में सब जग जाना दुख सब सुजोन परमा একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সন্ধ্যের থেকে, তো তাই জন্য আমি সোয়েটার পরেছি। আর আমরা চাটা খেয়ে এখন দেখছিলাম টিভিতে দাদাগিরি দেখছিলাম। ফুগলা এসেছিলো, তো মা বললো যে সানডে ফুগলা এসেছিলো দাদাগিরিতে, দেখিস হাসির এপিসোড। সব বাচ্চারা এসেছিলো কচি কাচারা, তো সেই এপিসোডটাই দেখছিলাম আমরা জিতে। এখন করব আমরা দুজনে মিলে রান্না, মানে রাদার প্রমাই করবে, আমি একটু হেল্প করে দেবো, কারণ রান্নাঘরে তো যেতে ভয় পাচ্ছে, তো একটু দাঁড়িয়ে থাকতে হবে, না হলে রান্না এগোবে না। তো যাই হোক এখন রান্না করে নিক। আর আমি যাবো সন্ধ্যেবেলা না রাদার ওই 9টা নাগাদ ব্যাডমিন্টন খেলতে। আজকে থেকে আবার খেলা হবার কথা আছে, গিয়ে দেখি কি হয়, যদি হয় তো ভালো। ম্যাডাম কি রান্না হচ্ছে আজকে? পালং শাক আর ডিমের ঝোল। এই হচ্ছে পালং শাক, কুমড়ো, বেগুন, পালং শাকের থেকে বড়ি সবজি বেশি দিয়ে। হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো সবজিরই মানে একটা তরকারি, সব রকমের সবজি দিয়ে। আর কাটি পালং শাক করলে বেশি ভালো দেয়। এটা কাইন্ড অফ মিক্সড ভেজ মার্কা, অনেক রকমের ভেজিটেবল। তার সাথে হবে এখানে ডিমের ঝোল। এই যে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, শুধু এখন রান্না করাটাই বাকি। এদিকটায় চাপিয়ে দাও ডিমের ঝোলটা। ভাবছি তাই। আমরা এখন ফিরছি মায়াপুর নবদ্বীপ। ভালোই দর্শন হলো। কেমন হলো আর এক একজন এক এক জায়গায় জায়গা পেয়েছে ট্রেনে, যার ফলে সবাইকে দেখাতে পারছি না। ঠিক আছে, আমরা তাহলে সবাই টাটা করে দিচ্ছি। টাটা। বাজে এখন অলমোস্ট 9টা, আর আমি এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ব্যাডমিন্টন খেলতে। রান্না বান্না সব কমপ্লিট, প্রমা রান্না করে এখন করছে ব্লগ এডিটিং। তো আমি এখন যাই তাড়াতাড়ি ব্যাডমিন্টন খেলে আসি। আমরা এখন বসছি খেতে, চলে এসেছি একটু আগে আমি। তো এখন আমরা ডিনার করব, আর ডিনারে আজকে খুবই সিম্পল মেনু, যেটা মিক্সড ভেজ বানানো হয়েছে দেখালাম, তো সেটাই খাচ্ছি। আর তার সাথে ডিমের ঝোল, আর কিছু খাচ্ছি না। লাস্টে খাবো গরম দুধ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচন্ড ঘুমও পেয়ে গেছে। এখন তো 10:30 বাজে, বাট ও বলছে ওর নাকি ঘুম পায়নি। আমি আর একটু টিভি দেখবো, তারপরেই শোবো। 11টা বাজলে তারপরে শোবো। বাট আমার মনে হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো। তাই এখন ফাইট চলছে, প্রমাকে আমি এখন মানে চেষ্টা করছি আর একটু স্টে করানোর জন্য। দেখা যাক। যাই হোক, আমাদের ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার এন্ড গুড নাইট।